টেক্সাসের আমারিলোতে শনিবার ১ জুলাই একটি দৃশ্য দেখুন, যখন ৭০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস ধুলোর ঝড়ের সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি ট্রাক এবং গাড়ি ধীরে ধীরে ধুলোর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই স্থানে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। ভিয়েতনামের কার্লে নতুন নির্মিত সেতুটি হঠাৎ ভেঙে পড়ার সময় দেখবেন না। বাসিন্দাদের জন্য সত্যিই মর্মান্তিক মুহূর্ত। ভাগ্যক্রমে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। ১ মিনিটে ৫০ বিলিয়নেরও বেশি ভিয়েতনামি ডং চলে গেছে। Oh, back order. Estimated to ship August 13th. Oh my God! What? আর একজন বিশেষ অতিথি কোনো সতর্কবার্তা ছাড়াই হাজির হলেন। কিন্তু এখানে প্রশ্ন হল, কেন সেই মহিলা তার স্বামীকে বলেননি কি ঘটছে? দেখুন কে ওখানে। বিমানবাহী জাহাজের কাছে একটি জাহাজ পরীক্ষা করার জন্য বিস্ফোরণ ঘটানোর পর আটলান্টিক মহাসাগরে ৯ মাত্রার ভূমিকম্প হয়। কি অসাধারণ দৃশ্য! অবিশ্বাস্য! এটি কোনো খেলনা ট্রাক নয়। এটি চীন যে অবকাঠামো এবং নির্মাণের উন্নয়ন করছে। একটি বাসের ড্যাশ ক্যামের ফুটেজে সেই ভয়াবহ মুহূর্তটি দেখানো হয়েছে, যখন তাদের লেনের মাঝখানে কার্ড স্টপ ভেঙে ফেলা এড়াতে তাদের ব্রেক চাপতে বাধ্য করা হয়েছিল। ১৬ টন অ্যাসফল্ট কংক্রিট বহনকারী একটি ট্রাক ভারী বোঝার কারণে ডোঙ্গা প্রদেশের মংলান ফেরিতে নেমে যাওয়ার সময় ট্রাকের পেছনের দিকটি পিছলে ধীরে ধীরে সোজা টেন নদীতে পড়ে গেল। সৌভাগ্যবশত কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। লক্ষ্য করুন, এই আশ্চর্যজনক ডানার ডগা ঘূর্ণিটি একটি ধোঁয়া জেনারেটর ব্যবহার করে ডানার প্রান্তে ধোঁয়া ঠেলে তৈরি করা হয়েছিল। বিমানটির প্রান্তভাগে সম্ভবত কিছু প্রয়োগ করা অংশ আছে যাতে ঘূর্ণিঝড় আরও ভালোভাবে তৈরি হয়। চেলসির মালিক রোমান আব্রামোভিচের একসময়ের বিশাল সুপারইয়াটটি ক্যাপ্টেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর দুর্ঘটনাক্রমে একটি ক্যারিবিয়ান ডক ভেঙে ফেলার সময় দৃশ্য উপভোগ করা পর্যটকরা সেই মুহূর্তের চিত্রায়ন করেছেন। ওলেনোস অঞ্চলে স্থানীয়রা গ্রামের মাঝখানে একটি মাঠে একটি অতল গর্ত আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা এই ধরনের একটি গর্তকে একটি খরচের গর্ত হিসেবে উল্লেখ করেছেন। একসময় যা একটি শান্তিপূর্ণ দৃশ্য ছিল তা এখন লক্ষ লক্ষ পঙ্গপালের আড়ালে, যা ভূদৃশ্যকে একটি দুর্যোগ অঞ্চলে পরিণত করেছে। ভেবেছিলেন এটি কেয়ামতের দিনের মতো।
এই ছবিটি ব্রাজিলের রিও ডি জেনেইরো এবং এসপিরিতো সান্তোর মধ্যে অবস্থিত ক্যাম্পোস বেসিনের একটি তেল প্ল্যাটফর্মে শ্রমিকরা ধারণ করেছিলেন। এটি এমন কিছু হতে পারে যা এখন সমুদ্রের মধ্যে রয়েছে। এটি কি এমন কিছু হতে পারে যা এখন সমুদ্রে আছে? এটি কি এমন কিছু হতে পারে যা কাজ করে এবং তাদের উজ্জ্বল আলোর প্রয়োজন, জানেন, কারণ তাদের পানির নিচে ওয়েল্ডার আছে? নাকি এটি অন্য কিছু হতে পারে? তোমাদের কি